বাংলাদেশি স্কিন কেয়ার প্রোডাক্টের ভিতরে সাবান এখনকার অনেক বেশি চলে। তো সাবান ইউজ করার আগে বুঝতে হবে কোন সাবানগুলি স্কিনের জন্য ভালো বা কোন সাবান স্কিনের জন্য, কোন সাবান বডির জন্য সেটা জেনে বুঝে আমাদের অ্যাপ্লাই করা উচিত। কারণ বডির স্কিন আলাদা, আমাদের ফেসের স্কিন আলাদা। সাবান আমাদের ফেসে অ্যাপ্লাই করা যায় না। ফেসে অ্যাপ্লাই করার জন্য আলাদা কিছু সাবান আছে, যেমন আমাদের যে বডির জন্য যে সাবানগুলো ইউজ করি দোকান থেকে কিনে, সেগুলো শুধু বডির জন্য ইউজ করা যায়। অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান যদি আমরা ফেসে অ্যাপ্লাই করি, এতে করে কিন্তু স্কিনের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। ফেসে অ্যাপ্লাই করা যায় এরকম দুটি সাবানের মধ্যে অন্যতম ভাইরাল দুটি সাবান নিয়ে আজকে আলোচনা করব। একটি সাবান হচ্ছে ডক্টর আলবিন কজিক অ্যাসিড সোপ। এই সাবানটা মূলত কারা ইউজ করতে পারবে, কারা ইউজ করতে পারবে না, এই সাবানের মূলত কাজ কী সেটা আলোচনা করব। আরেকটা সাবান হচ্ছে ফিওর। এই দুটি সাবান কিন্তু বাংলাদেশে মোস্ট ভাইরাল দুটি সাবান। ফিওর পাপায়া গ্লুটা প্লাস কজিক হোয়াইটেনিং সোপ। এই দুটো সাবানের ভিতরে পার্থক্য বুঝিয়ে বলবো যে কোন সাবান কোন স্কিনের জন্য ভালো, কোন স্কিনের জন্য খারাপ, এবং এই সাবানগুলো ব্যবহারের নিয়মাবলী আমি আজকে ভিডিওতে আলোচনা করব। তো শুরু করছি ভিডিওটি। শুরু আগে বলে নিয়েছি, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি বলবো ডক্টর আলবিন কজিক সোপটা কারা ইউজ করবেন? যাদের স্কিনে মেস্তা আছে, অনেক বেশি দাগ আছে, যারা অতিরিক্ত দাগ, যে দাগগুলি কোনো ক্রিমে ওঠে না, তারা ইউজ করবেন ডক্টর আলবিন কজিক সোপ। এটা ফেসে প্লাস বডিতে দুইভাবে ইউজ করতে পারেন। অনেকের বডিতেও দাগ থাকে, কালো 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 তিলের মতো দাগ থাকে, সেগুলো কিন্তু উঠে যাবে। রোদে পোড়া ভাব সেটা উঠে যাবে ডক্টর আলবিনের কজিক এই সোপটা ইউজ করলে, এবং স্কিনটা টোটালি ফ্রেশ হয়ে যাবে। যাদের স্কিন অতিরিক্ত মাত্রার দাগ আছে, মেস্তার দাগ, ব্রণের দাগ, ঘাড়ে দাগ, কালো দাগ, নানান জাতের দাগ আছে, তারা ইউজ করবে হচ্ছে ডক্টর আলবিন কজিক অ্যাসিড সোপ। এইবার বলবো এটার ক্ষতিকারক দিক। এটা যারা 16 বছরের বয়সের নিচে যারা আছে তারা এটা অ্যাপ্লাই করবেন না। এবং এটা দিনে যাদের স্কিন অতিরিক্ত পাতলা স্কিন, সেন্সিটিভ স্কিন বা অনেক বেশি অ্যালার্জেটিক স্কিন, তারা এটা দিনে একবার ব্যবহার করবেন। যদি আপনি স্যুট না করে তাহলে ব্যবহার করার দরকার নেই। কীভাবে বুঝবেন স্যুট করে নেই? আপনি স্কিনে দিলে স্কিনটা অতিরিক্ত মাত্রা জ্বালা পোড়া করবে, স্কিন টান টান ফিল হবে, তাহলে আপনি এটা ইউজ করবেন না। সবার স্কিন যেহেতু এক না, সেহেতু আমি বলে দিচ্ছি সবার স্কিনের সমস্যাটা হবে না। যাদের অতিরিক্ত সেন্সিটিভ অ্যালার্জেটিক স্কিন তাদের স্কিনের সমস্যা হতে পারে। বলবো ফিওর সোপের কাজ কি। ফিওর সোপের কাজ হচ্ছে স্কিনটাকে ফর্সা করা। যাদের স্কিন অতিরিক্ত ডার্ক স্কিন বা বডির স্কিন অতিরিক্ত ডার্ক স্কিন, তারা কোনো কিছুতে স্কিনে কোনো প্রোডাক্ট কাজ করছে না, তারা ফিওর এই সাবানটা ইউজ করলে তাদের স্কিনের থেকে ময়লা, অতিরিক্ত যে রোদে পোড়া ভাব সেটা চলে যাবে, স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে। এরপর আপনি যে ক্রিম অ্যাপ্লাই করবেন সেটা দ্রুত কাজ করবে। আমি আপনাদের সাজেস্ট করবো ফিওর এই সাবানটা আপনারা ফেসে অ্যাপ্লাই কম করবেন, বডিতে অ্যাপ্লাই করবেন। ফেসে 1 দিন 2 দিন পর পর অ্যাপ্লাই করবেন, কারণ এটা খুবই পাওয়ারফুল একটা সাবান। যারা অতিরিক্ত ডার্ক স্কিন আছে, যেসব আপুরা ভাইয়ারা আছে, যারা কোনো কিছু এখন অ্যাপ্লাই করেনি, তারা চাইলে এটা ফেসে 2 বেলা ইউজ করতে পারেন। আদারওয়াইজ যাদের স্কিন অতিরিক্ত পাতলা, সেন্সিটিভ, অ্যালার্জেটিক স্কিন, তারা এটা 1 দিন 2 দিন পর পর ফেসে অ্যাপ্লাই করবেন এবং বডিতে রেগুলার ইউজ করবেন। এটা কিন্তু বডির কালো দাগ, বডির ফর্সা করার জন্য পারফেক্ট একটি সাবান হচ্ছে ফিওর এই সাবানটা। এটা যারা আপনি ফেসে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সাবধানে অ্যাপ্লাই করবেন। যদি দেখেন স্কিনটা অনেক বেশি জ্বালা পোড়া করছে, তাহলে আপনার সাথে সাথে ধুয়ে ফেলবেন। আর যদি দেখেন স্কিন জ্বালা পোড়া করছে না, তাহলে এটি কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলবেন। এতে করে কী হবে, স্কিনের উপরে ময়লাগুলো থাকবে সেগুলো উঠে যাবে। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।